অনেকদিন পর বাড়ি ফেরার পথে গজরাজদের দেখা মিলল। গজরাজরা মোটামুটি খাওয়া দাওয়া করতে ব্যস্ত। এখন বাজে রাত্রি 8:30। অ্যাকচুয়ালি গজরাজরা এত তাড়াতাড়ি রাস্তায় আসে না। আসার কারণ একটাই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে সমস্ত জায়গা বনভূমি সব জল জমে গেছে এবং গজরাজরা সেই জলে থাকা পছন্দ করে না, যার জন্য রাস্তার মধ্যে উঠে রাস্তার ধারে যে সমস্ত খাবার আছে সেগুলো গ্রহণ করছে। বলা যায় যে ডিনার করছে। সিরিয়ালি অনেক গজরাজ একসাথে ডিনার করছে। আমি একটু দূরে সেফ ডিস্টেন্স রেখে ভিডিওগ্রাফি করছি। সবাই খাওয়া দাওয়াতে মত্ত আছে। 3 নম্বর গজরাজ আবার একটু আর চোখে দেখে নিল যে আমি কতটা দূরে অবস্থান করছি, মানে আর কতক্ষণ খাওয়া দাওয়া করা যাবে। অ্যাকচুয়ালি গজরাজদের খাওয়ায় আমি কোনো বাধা করতে চাই না, যার জন্য আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি। দূরে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক দূর পর্যন্ত গজরাজরা আছে এবং অপোজিট সাইডে অনেক দূরে কিছু গাড়ি দাঁড়িয়ে গেছে, যার লাইট আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে গজরাজরা, যার ফলে আমাকে আস্তে আস্তে গাড়ি ব্যাকে নিতে হচ্ছে। গাড়ির বনেট আপনারা দেখতে পাচ্ছেন। ডান দিকে বাচ্চা গজরাজ আর বাঁ দিকে মা গজরাজ দুজনে এগিয়ে আসছে। আরও কিছুটা দূরে আরও একজন গজরাজ, দাতাল গজরাজ। ডান দিকে আরও আছে। অ্যাকচুয়ালি পাশেও প্রচুর জঙ্গলের মধ্যে গজরাজরা সব অবস্থান করছে। বাচ্চা গজরাজে মার কাছে চলে আসলো। অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে জল হওয়ার দরুন সেখানে গজরাজরা থাকা খুব একটা পছন্দ করে না। এদের টেন্ডেন্সি থাকে বর্ষাকালে
যে উঁচু জায়গা সেই জায়গায় চলে যাওয়া। আর রাস্তাটাতে যেহেতু জল ওঠে না, সেই জন্য শুকনো রাস্তাতে খুব সুন্দরভাবে এরা খাওয়া দাওয়া করছে। কোনো প্রকারের ডিস্টার্ব ফিল করছে না গজরাজরা। তারা ডিনার করতে ব্যস্ত। দূরে গাড়ির হালকা আলো দেখতে পাওয়া যাচ্ছে, মানে অনেক দূরে গাড়ি আটকে গেছে। এর আগে বহুবার শুনেছি যে রাস্তাতে গজরাজরা রাস্তা আটকে দাঁড়িয়েছিল, যার জন্য আসতে বা যেতে অনেকের দেরি হয়ে গেছে। তা সেরকম আমার জীবনে কখনো হয়নি। তাই আমি বলতাম যে আমাকে কেন গজরাজরা আটকে দেয় না, আমাকে একদিন আটকে দিক। তা আজকে মনে হচ্ছে সেই দিন, যে গজরাজরা যেভাবে খাওয়া দাওয়া করছে তাতে সরার কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না, এবং মনে হচ্ছে আজকে আমাকে গজরাজরা আটকেই দিয়েছে। মানে সবাই খাওয়া দাওয়াতে খুবই ব্যস্ত আছে। এত শুকনো জায়গার ভালো জায়গা, তার মধ্যে লাইটও জ্বলছে, যার ফলে দেখে শুনে খাওয়া দাওয়া করতে পারছে গজরাজরা। ধীরে ধীরে এই গজরাজ তো একদম আমার দিকে এগিয়েই আসছে, কিন্তু হয়তো বুঝলো যে খুব কাছে চলে এসেছি, যার জন্য আবার ঘুরে একটু দূরে চলে যাচ্ছে। আসলে গজরাজরা একটু সেন্সিটিভ হয়, মানে আমারই উচিত ছিল আর একটু গাড়িটাকে আরও পিছিয়ে নিয়ে যাওয়া, যাতে গজরাজরা সামনের দিকে আরও খাওয়া দাওয়া করতে পারত। যাই হোক, আমার পিছনে কোনো গাড়ির ড্রাইভার লাইট জ্বলা নেবা করছে, মানে দীর্ঘক্ষণ হওয়ার কারণে তারা এখন চাইছে যে গজরাজ সরে গিয়ে তাদেরকে রাস্তা ফাঁকা করে দিক, কিন্তু গজরাজদের সেরকম কোনো লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। আমার অবশ্য এই দৃশ্য অনুভব করতে খুবই ভালো লাগছে, কেননা অনেক দিন পর এরকম সুন্দর দৃশ্য, যেখানে এতগুলো গজরাজ, দূরেও দেখতে পাওয়া যাচ্ছে আরও আছে, সাইডেও শব্দ হচ্ছে ডাল ভাঙার।
প্র্যাকটিক্যালি অনেকক্ষণই হয়ে গেল, বলতে গেলে প্রায় 15-20 মিনিট তো হলোই। গজরাজরা কিন্তু রাস্তাতে খুবই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। তাদের রাস্তা ছাড়ার কোনো কিন্তু লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। আস্তে আস্তে এক জায়গায় খাওয়া দাওয়া হয়ে গেলে গজরাজরা সেই জায়গা ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দেখে নিচ্ছে যে আমি কোথায় অবস্থান করছি। দূরে আরো দেখতে পাওয়া যাচ্ছে ডান দিকে, দেখুন এই যে গজরাজ, ডান দিক থেকে আবার একজন গজরাজ, মা গজরাজ বাচ্চাকে নিয়ে যথারীতি রাস্তায় উঠে আসলো। আর দূরেও আপনারা দেখতে পাচ্ছেন, অনেক দূরে মানে পেছন দিক দিয়ে আরো গজরাজদের দেখতে পাওয়া যাচ্ছে। মানে প্রচুর গজরাজ এখানে অবস্থান করছে। অ্যাকচুয়ালি ডাইনে বায়ে চারিদিকে গজরাজরা আছে, যার ফলে এদেরকে ইগনোর করে এই রাস্তা দিয়ে যাওয়া মোটেও সমীচীন হবে না। তাই একটু দূরে দাঁড়িয়ে ওয়েট করছি। আর এরাও আরাম করে খাওয়া দাওয়া করে যাচ্ছে। বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই বাচ্চাগুলোর হাঁটা চলা বা এদের অ্যাক্টিভিটি খুবই আমি এনজয় করি, আপনারাও নিশ্চয় করেন। দেখুন কিভাবে ঘাসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মাটি ছেড়ে তারপরে মুখে তুলছে। আস্তে আস্তে এই দিককার খাওয়া দাওয়া কিছুটা হয়ে যাওয়ার পর গজরাজরা আবার অপোজিট সাইডে এগিয়ে যাচ্ছে। সব অপোজিট সাইডে এগিয়ে চললো। মানে এখানকার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার অপোজিট সাইডে এগিয়ে চলছে গজরাজরা। হাতি দর্শন বলা হয় যে খুব ভালো, মানে শুনতে পাওয়া যায় যে হাতি দেখা নাকি ভালো। এই হাতি দেখাটাও কিছুটা বলা যায় যে ভাগ্যের ব্যাপার। মানে কারুর কারুর এই হাতি দর্শনের ভাগ্য ভালো থাকে, আবার কেউ কেউ এরকমও আছেন যারা খুব চেষ্টা করে যান কিন্তু হাতির দেখা তারা পান না। এটা আমার শোনা। মাঝে মাঝে অনেক পর্যটকদের সাথে আমার দেখা হয়,
রাস্তাঘাটে তারা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে দাদা, আমরা তো ডুয়ার্সে আসি ভ্রমণ করে এইসব হাতি দেখার জন্য, কিন্তু আমরা এই 4-5 দিন থাকি এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তো কিছুই দেখতে পাই না, আপনি কি করে এত পান? অ্যাকচুয়ালি এটা এইভাবে এক্সপ্লেন করা যাবে না, কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করছি। আমি আজকে যখন ফিরছিলাম তখন বাড়ি থেকে ফোন করে বলেছিল একটা চাদর নিয়ে আসার কথা। তা চাদর কিনে সামনে কতগুলো গরু দাঁড়িয়েছিল, তারা আমাকে আমার কাছেই এসেছিল, আমি একটু হাত দিয়ে আদর করলাম। আদর করার পর আমার গাড়িতে বিস্কুট থাকে সব সময়, আমি কিছু বিস্কুট খুলে ওদেরকে খাওয়ালাম এবং আমাকে তারা খুবই ভালোভাবে গুড ফিলিংসে আমার সাথে মিশলো। তখনই আমার মনে হচ্ছিল যে কেন যেন আজকে হয়তো আমার হাতির দেখা হয়তো পাওয়া যাবে। যাই হোক, এটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। মানে অ্যানিম্যালকে যদি ভালোবাসা যায় তাহলে কিন্তু আপনার সামনে হয়তো অনেক কিছু আপনি পাবেন। অনেক সময় পথ কুকুররা পড়ে থাকে, তাদেরকে দেখুন এই বর্ষাকালে খাওয়া দাওয়া তাদের খুবই অসুবিধা। আপনারা সামর্থ্য মতো তাদেরকে যদি একটু কিছু খাবার প্রদান করেন, এটাই হলো অ্যানিম্যাল লাভ, যেটা আমি আজকে একটু শেয়ার করলাম। যে আপনারা যদি কেউ এই অ্যানিম্যাল লাভের সাথে জড়িত হন তাহলে আপনারাও কিন্তু এভাবে বিভিন্ন দর্শন আপনারা পেয়ে যাবেন। যাক, অনেক গল্প করা হলো। মহাকাল বাবারা ধীরে ধীরে সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করছে, এখনো জারিই আছে। আজকে তো ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে জঙ্গল আবার একটা নড়ছে, ডান দিকের ভিতরেও মহাকাল বাবা অবস্থান করছে। আর আজকে তো মনে হচ্ছে আমাকে আটকেই দিয়েছে। দীর্ঘদিন থেকে আমি ভাবতাম যে ঠাকুর মহাকাল বাবারা আমাকে কেন আটকে দেয় না। তা আজকে বলছে ঠাকুর উপর থেকে হাসছে যে দেখ, তোকে আটকে দেয় না বলেই সেই যে তোকে আটকে দিয়েছে, এবার বোঝ কীরকম লাগে। আমি তো এনজয় করছি, আমার খারাপ লাগছে না। যদিও পিছিয়ে কিছু গাড়ি তারা বিরক্ত হয়ে গেছে যে কখন রাস্তা ছাড়বে, কখন তারা যাবে। এই যে ডান দিকে দেখুন জঙ্গল কীভাবে টানাটানি করছে, একদম ডান দিকেও কিছু গজরাজ অবস্থান করছে। যাই হোক, গজরাজরা অনেকটা দূরে এগিয়ে গেছে, আমার কাছ থেকে এখন ডিস্টেন্স অনেকটাই হয়ে গেছে। আর ডান দিকে যেহেতু জঙ্গল নড়ছে তাই আমি একটু এখানেই দাঁড়িয়ে আছি। দেখুন কত গজরাজ একের পর এক সাইড থেকে রাস্তায় উঠছে। যা বলা যায় যে যত গজরাজ সাইডে আছে তার হয়তো 10% রাস্তায় আছে। সাইডে খাওয়া দাওয়া করছে বেশি, আর রাস্তায় তার মধ্যে কিছু অংশ উঠে খাওয়া দাওয়া করছে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, এবার রাস্তা ক্লিয়ার করা দরকার। সবাই বিরক্ত হয়ে যাচ্ছে এবং আমাকে একজন এসে তো বলেই গেল যে দাদা একটু আমরা কি আর ফিরতে পারবো না? আমরা একটু ধৈর্য ধরুন, ফিরতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
এখন মোটামুটি এরা রাস্তা ছাড়ার মুডেই এখন আছে, আমি যেটা বুঝলাম। মানে এরাও অ্যাকচুয়ালি সিচুয়েশন ফিল করে। দেখুন অপোজিট সাইডে লাইট তীব্রতর হচ্ছে, মানে ওদিক থেকেও গাড়ি যারা আছে তারা কেউ কেউ আবার হর্নও দিচ্ছে। আর এদিকে তো গজরাজরা দেখেই ফেলেছে এদিকে আমার গাড়ি আছে, তাই এখন এরা বাধ্য হয়ে রাস্তা ছাড়বে বলেই ঠিক করে নিল। মোটামুটি আর বাঁদিকে দেখুন রাস্তায় কেউ নেই, ডান দিকে এই কয়েকজন আছে। এই এরা এখন ডান দিকে ঢুকে গেলেই রাস্তা ক্লিয়ার, তাহলে সব আবার যাতায়াত করবে। তারপরে দেখা যাবে যখন গভীর রাতে রাস্তা ফাঁকা হবে তখন এরা আবার রাস্তার মধ্যে চলে আসবে। যাই হোক, প্রচুর বড় ভিডিও হয়ে গেল। ওই অপোজিট সাইড থেকে লাইট আপার ডিপার করছে এবং গজরাজরা বাধ্য হয়ে এখন ভিতরে ঢুকে যাচ্ছে। তা ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।